একজন রিকশাওয়ালার কতখানি ক্ষোভ থাকলে দেশের প্রতি এইভাবে ছাত্র আন্দোলন দেখে স্যালুট দিতে পারে। আপনারা ইতিমধ্যে এই পিকচারটা দেখেছেন, আমি জানি যে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল এই পিকচারটা। ওনাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করা হয় যে আপনি এই ছাত্র আন্দোলন দেখে রিকশার ভিতরে দাঁড়িয়ে আপনি স্যালুট দিতেছেন, এটার কারণটা কি? তো এইখানে ওই রিকশাওয়ালা প্রশ্নের জবাব দিলেন যে আমি কখনো যুদ্ধ দেখিনি, আমি এই প্রথম যোদ্ধাদের দেখলাম, তাই আমার ইচ্ছে হলো যে আমি ওনাদেরকে স্যালুট দিব, তাই আর কি স্যালুট দিলাম। একটাবার ভাবেন, একটা রিকশাওয়ালা কতখানি ভিতরে ক্ষোভ থাকলে এইরকম কাজ করা যায়। দেখছেন যে একজন আইনজীবী ইতিমধ্যেই ভাইরাল, আপনারা দেখেছেন যে অনেক আইনজীবী ছাত্রদের পাশে দাঁড়িয়েছে এবং অনেক সাধারণ মানুষ ছাত্রদের পাশে দাঁড়িয়েছে। সেইখান থেকে একজন আইনজীবী ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, আমি স্ক্রিনে ছবি দিয়ে রাখবো। সেই আইনজীবীটা হলেন নিউজ চ্যানেলের উপস্থাপক ছিলেন, রিপোর্টার ছিলেন, উপস্থাপক ছিলেন। ওই আইনজীবী দেশের যখন করুণ একটা অবস্থা, করুণ একটা হাল, এই সময় ছাত্রদের পাশে আইনের পোশাক গায়ে জড়িয়ে দাঁড়িয়েছেন। একটা মানুষ মানবতার ফেরিওয়ালা ভাই কাকে বলে? মানবতার ফেরিওয়ালা বলে এই দূর সময়ে যারা এই মানুষগুলোর পাশে দাঁড়াবে তাদেরকেই বলা হয় মানবতার ফেরিওয়ালা। আমার ভাষ্যমত আমি যতটুকু বুঝি, এই মানুষটা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যে এই আইনজীবীটা। তো যাই হোক, আরেকটা কথা হচ্ছে যে আপনারা ছাত্রদেরকে জেলে ভরে দিচ্ছেন, শিক্ষকদেরকেও জেলে ভরে দিচ্ছেন। এখন ওরা তো ওইখানেও বিশ্ববিদ্যালয় তৈরি করে ফেলতে পারে। বিষয়টা কিন্তু ভাববার বিষয়, ভেবে রাখবেন। আরেকটা বিষয় যে গতকালকে দেখলাম শত শত রিক্সাওয়ালারা রিক্সা থামিয়ে যেখানে ওনাদের পেটের দায়ে রাস্তায় নেমেছে, ওইখানে ওনাদের কর্ম করার কথা ছিল, সেইখানে ওনারা হাজার হাজার রিক্সা থামিয়ে ওনারা ছাত্রদের পাশে দাঁড়িয়ে আন্দোলন করতেছে। একটা মানুষের, আমি স্ক্রিনে ছবিটা দিয়ে রাখবো, একটা মানুষের কতখানি ক্ষোভ থাকলে দেশের প্রতি এই কাজগুলো করতে পারে। আপনারা খেয়াল করলে দেখবেন যে 60 থেকে 70 বছরের মানুষগুলো এইখানে রিক্সাওয়ালারা আন্দোলন করতেছে ছাত্রদের পাশে দাঁড়িয়ে। একটা মানুষের ভিতরে কতখানি ক্ষোভ থাকলে এই জিনিসগুলো আসলে করা যায়। সবার জন্য রইল শুভকামনা। আমাদের দেশের ভয়াবহ পরিস্থিতি চলতেছে, প্রবাসী রেমিটেন্স বন্ধ, প্রবাসীরা ওনাদের ভিতরে ক্ষোভ, ওনাদের ভাই বোরে মারতেছে, যার কারণে ওনারা রেমিটেন্স দিবে না। এক নিউজে জানতে পারলাম যে শ্রীলঙ্কার প্রবাসীরা যখন রেমিটেন্স বন্ধ করে দেয় তখন কিন্তু অটোমেটিক্যালি শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে যায়। তো এইরকম ভাবে নাকি যদি প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশ দেউলিয়া হয়ে যেতে পারে, এরকম একটা বিষয়। তো যাই হোক, আমাদের বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে খুবই ভয়াবহ অবস্থা। আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদের বাংলাদেশকে ঠিক করে দেন। আর আমি নিজে একজন অপদার্থ মানুষ, কারণ আমি কারো পাশে দাঁড়াইতে পারি নাই, তারপরে যতটুকু পারতেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলার চেষ্টা করতেছি। তো যাই হোক, আল্লাহ ভরসা, মৃত্যু খুব নিকটে, তাই আসুন মৃত্যুর কথা স্মরণ করি, আসুন সবাই মিলে নামাজ পড়ি, হিংসামুক্ত সমাজ গড়ি। আপনাদের একটু ভালোবাসা পেলে হয়তো এগিয়ে যেতে পারবো আরো অনেক দূরে। ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম রুবেল। আসসালামু আলাইকুম।